আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা আমাদের উচ্চতর গণিত বইয়ের 8.3 অধ্যায়ের তোমার হচ্ছে আমাদের 13-র গ নাম্বার কোশ্চেন খুবই সিম্পল ওয়েতে তোমাদেরকে সমাধান করে দেখাবো। দেখো প্রবলেমটা আমরা কত সহজে সমাধান করতে পারি। তাহলে আমরা সর্বপ্রথম কোশ্চেনটা পড়ি যে বলছে সমাধান করো যেখানে তোমার হচ্ছে থিটাটা হবে কি 0 ডিগ্রির সমান অথবা বড় আর 2 পাইয়ের চেয়ে সমান বা ছোট। 2 পাই মানে তোমরা জানো 360 ডিগ্রি, তাই না? পাই মানে হচ্ছে 180, তাকে 2 দ্বারা গুণ করলে 360 ডিগ্রি। ওকে, ডান। এখন তোমাকে বলছে যে কট স্কোয়ার থিটা প্লাস কসেক স্কোয়ার থিটা সমান সমান 3। তাহলে এটা আমাদের দেওয়া আছে, এখান থেকে তোমাকে কি করতে হবে, এই থিটার মানটা বের করতে হবে। যেহেতু সমাধান করতে বলছে, তো সমাধান মানে আমরা জানি অর্থাৎ এই যে এখানে যে তোমার অজানা বা যে চলকটা থাকে সেটার মান বের করতে হয়, তাই না? তাহলে এখানে আমাদের থিটাটা হচ্ছে অজানা, এই থিটার মানটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো আমরা সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ সমাধান করে ফেলি। তাহলে দেখো আমরা কিন্তু জানি যে এখানে যেহেতু কট স্কোয়ার থিটা প্লাস কসেক স্কোয়ার থিটা আছে, অর্থাৎ আমরা এই দুইটাকে সেম বানাইতে পারি কিনা সেটা আমরা একটু প্রথমে চিন্তা করব। আর আমরা তো অবশ্যই এখানে সেম বানাইতে পারবো, তাই না? আমরা অবশ্যই এখানে সেম বানাইতে পারবো, কারণ তোমরা সবাই জানো যে কসেক স্কোয়ার থিটা সমান সমান যে কসেক স্কোয়ার থিটা মাইনাস তোমার কট স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে 1। এটা আমরা সবাই জানি, ঠিক না? তাহলে এখান থেকে যদি আমরা তোমার হচ্ছে কসেক স্কোয়ার থিটা বের করতে চাই, তাহলে এই যে আমাদের যে মাইনাস কট স্কোয়ার থিটা ছিল সেটা কি ডান পাশে যে প্লাস কট স্কোয়ার থিটা হয়ে যাবে না? হ্যাঁ, তার মানে আমরা কসেক স্কোয়ার থিটার পরিবর্তে কি লিখতে পারবো, 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে আমরা এখানে কট যেটা ছিল সেটা থাকুক, কোনো পরিবর্তন করব না। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারবো 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 3। ওকে, এখন আমরা কি করতে পারি দেখো, এখন আমরা এই যে কট স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা, তাহলে দুইটা কট স্কোয়ার থিটা আছে এখানে, তাহলে আমরা যোগ করে ফেলি যে 2 তোমার হচ্ছে কট স্কোয়ার থিটা, আর ডান পাশে আমাদের ছিল 3, আর এখানে আমাদের দেখতে পাচ্ছি প্লাজের 1, সেটাকে আমরা ডান পাশে পাঠিয়ে দিই। তাহলে আমরা জানি বাম পাশ থেকে ডান পাশে গেলে মানে সাইড চেঞ্জ করলে তাদের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়, যেটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেল। ওকে, তাহলে এখন আমরা এখানে লিখতে পারবো যে দেখো আমরা সরাসরি একটু স্কিপ করি, যেহেতু আমাদের এটা ম্যাথটা একটু বড় হবে। আমরা এখানে তোমার হচ্ছে এই 2টাকে ডান পাশে ভাগ করে দেবো, এই জন্য শুধু খালি আমরা এখানে কট স্কোয়ার থিটাকে রাখলাম। আর এখানে তোমরা জানো কি 3 থেকে 1 বাদ দিলে কত থাকবে, 2। তাহলে 2, আর এই যে আমাদের যে 2টা গুণ আকারে ছিল সেটা ডান পাশে ভাগ করে দিলাম আমরা, ঠিক আছে? তাহলে দেখো বা আমরা লিখতে পারবো কট স্কোয়ার থিটা সমান সমান কি 2কে 2 দ্বারা ভাগ করলে তোমরা জানো কত আসে, 1 আসে। তো 1 আসে, তাহলে এখন আমরা তোমার হচ্ছে বা লিখতে পারবো তোমার হচ্ছে কট থিটা, মানে আমরা শুধু কট থিটার মান বের করতে চাই, স্কোয়ারকে সরিয়ে দিতে চাই। তো তোমরা জানো স্কোয়ার সরিয়ে দিলে আমাদের ডান পাশে একটা রুট ওভার দিতে হয়, ডান পাশে একটা কী দিতে হয়, রুট ওভার দিতে হয়। তাহলে আমরা ফাইনালি দেখো কি পাইলাম যে কট থিটা ইকুয়াল টু রুট ওভার 1 মানে হচ্ছে 1, আর আমরা জানি রুট ওভার চলে গেলে সেখানে সামনে একটা প্লাস মাইনাস আসে, অর্থাৎ কট থিটার মান প্লাস মাইনাস 1, অর্থাৎ কটের মান প্লাস 1 হতে পারে অথবা মাইনাস 1 হতে পারে। ওকে, তাহলে দেখো এটার উপর ভিত্তি করে আমাদের এখন মানগুলা বের করতে হবে থিটার মান। তাহলে আমরা সর্বপ্রথম লিখি ধরি তোমার হচ্ছে কট থিটা ইকুয়াল টু প্লাসের 1, প্লাস তো লেখার প্রয়োজন নাই, তাহলে 1 ধরলাম। কট থিটা সমান সমান কত, 1। তাহলে এখন তুমি চিন্তা করো যে ডান পাশে এখন আমরা কট কত ডিগ্রি মানে এই 1-এর পরিবর্তে কত ডিগ্রি লিখতে পারি। তাহলে আমাদের চিন্তা করতে হবে যে কট কত ডিগ্রি মান 1। তো তোমরা সবাই জানো কট 45 ডিগ্রি মান 1, তাহলে আমরা লিখতে পারবো এখানে কট 45 ডিগ্রি। তো 45 ডিগ্রিকে আমরা কীভাবে লিখি, π/4 আকারে লিখি, তাই না? তো এটাও আমি একটু তোমাদেরকে এখানে লিখে দিই যে আমরা জানি যে তোমার হচ্ছে 90 ডিগ্রি মানে হচ্ছে π/2, মানে পাই হচ্ছে 180, সেটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 90 ডিগ্রি আসবে। তারপরে আমাদের 60 ডিগ্রি মানে হচ্ছে পাইকে তুমি 3 দ্বারা ভাগ করবা, আর 45 ডিগ্রি মানে হচ্ছে পাইকে 4 দ্বারা ভাগ করবা, আর তোমার হচ্ছে কত 30 ডিগ্রি মানে হচ্ছে পাইকে 6 দ্বারা ভাগ করবা। ওকে, এই জিনিসটা একটু আমরা মাথায় রাখবো। তাহলে দেখো আমরা এটা পাইলাম। এখন আমরা দেখতে পাচ্ছি কট π/4 অর্থাৎ প্লাজের মান, তাই না? তাহলে এখন আমরা একটু চিন্তা করি, চতুর্ভাগে চলে যাই, কট কোথায় কোথায় প্লাস আছে। তো আমরা জানি আমাদের 4টা চতুর্ভাগ, এটা প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। তো প্রথম চতুর্ভাগে তোমার সবাই পজিটিভ, মানে অল পজিটিভ। অল মানে তোমার হচ্ছে আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাত আছে 6টার সবগুলোই এখানে পজিটিভ। আর দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে সাইন এবং কসেক পজিটিভ, আর বাকি যে 4টা আছে 4টা নেগেটিভ। আর এই যে তৃতীয় চতুর্ভাগে তোমার ট্যান এবং কট প্লাস, আর বাকিগুলা নেগেটিভ। আবার চতুর্থ চতুর্ভাগে হচ্ছে তোমার কস এবং সেক, এই 2টা প্লাস আর বাকিগুলা মাইনাস। তাহলে দেখো আমাদের এখানে কট কি প্লাস না, তাহলে প্লাস কোথায় কোথায় বলো তো? কট প্লাস প্রথম চতুর্ভাগে হতে পারে এবং তৃতীয় চতুর্ভাগে হতে পারে। তাহলে আমরা লিখব
আমরা এটা একটু মুছে ফেলি, যে আমরা লিখবো যে তোমার হচ্ছে শর্ত অনুসারে, যে শর্তানুসারে তোমার হচ্ছে কট থিটা এর মান তোমার কোথায় কোথায় হতে পারে, প্রথম ও তৃতীয় চতুর্ভাগে চতুর্ভাগে অবস্থিত। তাহলে দেখো আমরা পাইলাম হচ্ছে তৃতীয় এবং তৃতীয় এবং প্রথম চতুর্ভাগে অবস্থিত। কারণ কি, আমাদের এখানে কটের মান প্লাস ছিল। এখন আমরা জানি যে আমাদের প্রথম চতুর্ভাগে যদি হয় তাহলে এখান থেকে আমরা যে থিটাটা বের করব সেটাই আমাদের অ্যান্সার হয়। প্রথম চতুর্ভাগে যে থিটাটা বের হবে মানে নর্মালি সেটার যে থিটা সেটাই আমাদের অ্যান্সার। আর দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত হলে পাই থেকে ওই থিটাটা বিয়োগ করতে হবে। আমি থিটাটা কি একটু পরে বোঝাবো তোমাদেরকে। আর তৃতীয় চতুর্ভাগে হলে তোমার পায়ের সাথে ওই থিটাটা যোগ করতে হবে। আর চতুর্থ চতুর্ভাগে হলে 2 পাই থেকে এই পাইটা থিটাটা বিয়োগ করতে হবে। তোমরা এটা একটু মনে রাখবা, হ্যাঁ, কোন চতুর্ভাগে হলে কি হয় এটা একটু মনে রাখবা। তাহলে দেখো আমরা এখন এখানে লিখতে পারি যে যেহেতু এটা তোমার প্রথম ও তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, তাহলে আমরা এখানে লিখি যে সুতরাং যে প্রথম চতুর্ভাগে অবস্থিত হলে প্রথম চতুর্ভাগে যদি অবস্থিত হয় তাহলে আমরা যেটা লিখতে পারবো যে কট থিটা, এখানে যেটা আছে সেটাই লিখতে পারবো যে কট থিটা ইকুয়াল টু আমাদের লিখবো কট পাই বাই 4। অর্থাৎ আমাদের দেখো এখন এই কট আমরা দুই পাশ থেকে বাদ দিয়ে দিতে পারি, তাহলে ফাইনালি কি থাকে বলো তো, থিটা। তাহলে থিটা সমান লিখতে পারবো কি, পাই বাই 4। অর্থাৎ এই যে থিটা বের হলো এটা প্রথম চতুর্ভাগে, এটাই আমাদের অ্যান্সার। তাহলে এটা আমাদের একটা অ্যান্সার হতে পারে। ঠিক আছে, আমরা এবার কি করব, তৃতীয় চতুর্ভাগে, যদি তৃতীয় চতুর্ভাগে হয় তাহলে থিটা কত সেটা বের করব। যে তৃতীয় চতুর্ভাগে অবস্থিত হলে তাহলে আমরা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত হলে কি জানি, দেখো থিটা সমান কি, পাই প্লাস থিটা। অর্থাৎ আমাদের যেটা ছিল এই যেখানে কট থিটা এটা লিখবো, তারপরে কট লিখবো। এখন আমাদের কি করতে হবে, পায়ের সাথে থিটাটা যোগ করতে হবে। তাহলে পাই প্লাস থিটা কোনটা, এই যে আমাদের পাই বাই 4 যেটা ছিল ওইটা। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা এখানে কি করতে পারি, বা তোমার হচ্ছে কট থিটা ইকুয়াল টু কট, এখন এটাকে তুমি একটু সিম্পলিফাই করবা, মানে এটাকে তুমি যদি লসাগু করো, আমি এখানে একটু দেখাই। দেখো পাই প্লাস পাই বাই 4, তাহলে এটাকে যদি আমরা ছোট করি তো দেখো এখানে আমরা জানি পায়ের নিচে মানে প্রত্যেকটা পূর্ণ সংখ্যার নিচে একটা মনে 1 থাকে। 1 এবং 4-এর লসাগু কত বলো তো, 4। এখন তুমি কি করবা, 1 দ্বারা 4কে ভাগ করবা, কত পাবা, 4 পাবা। সেই 4-এর সাথে উপরের লবকে গুণ করতে হবে, উপরে আছে পাই, তার মানে এটা গুণ করলে 4 পাই হবে প্লাস। আবার যখন তুমি 4 দ্বারা এই পাইকে ভাগ করবা তো আসবে 1, তো 1-এর সাথে পাই গুণ করলে আমরা জানি পাই আসে। অর্থাৎ এখানে 4 পাই আর একটা পাই যোগ করলে কত হবে, 5 পাই বাই 4। অর্থাৎ এখানে আমরা এটাকে এভাবে যদি তুমি করো আলাদাভাবে একটু রাফ করে নিতে পারো, বা এখানে তুমি দেখাই দিতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে এটা যোগ করলে আসবে কত আমাদের, 5 পাই বাই 4। তাহলে দেখো এখন উভয় পাশ থেকে যদি কট চলে যায় তাহলে কি হবে, থিটা সমান আমাদের 5 পাই বাই 4। তাহলে এটা আমাদের আরেকটা অ্যান্সার হতে পারে। হ্যাঁ, তাহলে আমরা দুইটা পাইলাম। তো এখন এই যে আমাদের যে কটের যে মাইনাস মান ছিল না, এখন ওইটার জন্য আমরা আরও বের করতে পারবো। তাহলে আমরা লিখবো যে আবার তোমার হচ্ছে এখানে আমরা ধরি তোমার হচ্ছে কট থিটা সমান -1। যেমন আমরা এখানে কট সমান +1 ধরছিলাম, এখন আমরা কট থিটা ইকুয়াল টু -1 ধরলাম। তাহলে -1 যদি হয় তাহলে আমরা আগের মতো এখানে লিখতে পারবো, বা তোমার হচ্ছে কট থিটা সমান কট, এখানে মাইনাস ছিল মাইনাস থাকবে। দেখো কট কত ডিগ্রি মান 1, আমরা জানি 45 ডিগ্রি মান 1, তাহলে এখানে আমরা তোমার দিতে পারবো পাই বাই 4। ওকে, এখন আমাদের দেখতে হবে কট মাইনাস কোথায় বলো তো, কট কোথায় মাইনাস, আমাদের দ্বিতীয় চতুর্ভাগে মাইনাস এবং চতুর্থ চতুর্ভাগে মাইনাস। অর্থাৎ আমরা লিখবো যে এখানে যে কট থিটা সমান -1 শর্ত অনুসারে, এখানে লিখি শর্তানুসারে, যে শর্তানুসারে তোমার কট থিটা -1 দ্বিতীয় ও চতুর্থ চতুর্ভাগে অবস্থিত, যে চতুর্ভাগে অবস্থিত। ওকে, তাহলে দেখো আমরা যদি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত হয় তাহলে কি লিখবো আমরা, সুতরাং যে দ্বিতীয় চতুর্ভাগে হলে যদি দ্বিতীয় চতুর্ভাগে হয় তাহলে আমাদের থিটার মান কত সেটা আমরা বের করব। তাহলে কট থিটা ইকুয়াল টু তোমার হচ্ছে
কট আমাদের কি করতে হবে, দ্বিতীয় চতুর্ভাগে হলে পাই থেকে থিটাটা বিয়োগ করে ফেলতে হবে। তাহলে পাই মাইনাস থিটা, তো থিটা আমাদের কোনটা, এই যে পাই বাই 4 যেটা আগে ছিল ওইটাই। তাহলে এখন পাই থেকে এটা বিয়োগ করলে যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার হবে। তাহলে দেখো এটা আমরা যেভাবে যোগ করছিলাম ঠিক সেমভাবে এটা আমরা বিয়োগ করে ফেলি। দেখো তো এটা বিয়োগ করলে কি হবে, যে এখানে আমাদের পাই মাইনাস পাই বাই 4, তাই না? তাহলে এটাকে তুমি বিয়োগ করো, লসাগু 4, তো এখানে 1 দ্বারা যদি 4কে ভাগ করো 4 আসবে, 4-এর সাথে পাই গুণ করলে 4 পাই হয়, তারপরে মাইনাস পাই দ্বারা 4 দ্বারা 4কে ভাগ করলে 1-এর সাথে তুমি পাইকে গুণ করো, পাই হবে। তাহলে দেখো 4 পাই থেকে তুমি যদি একটা পাই বিয়োগ করে দাও কত হবে, 3 পাই আর নিচে হলো 4। তাহলে আমরা এটার পরিবর্তে লিখতে পারবো যে বা তোমার হচ্ছে কট থিটা ইকুয়াল টু কট, এটার পরিবর্তে লিখতে পারবো 3 পাই বাই 4। ঠিক আছে, তাহলে উভয় পাশ থেকে আমরা কট কট বাদ দিলে সুতরাং থিটা সমান সমান পাবো কি 3 পাই বাই 4। তাহলে আমরা থিটার আরেকটা মান পাইলাম, তাই না? আমাদের আরেকটা মান বের হবে, কারণ আমাদের এই যে এই কটটা চতুর্থ চতুর্ভাগেও হতে পারে, ঠিক না? তাহলে আমরা এখানে লিখবো যে চতুর্থ চতুর্ভাগে অবস্থিত হলে, তাহলে এখানে যদি অবস্থিত হয় তাহলে আমরা লিখতে পারবো কি, যে তোমার হচ্ছে কট থিটা ইকুয়াল টু কট, আমাদের চতুর্থ চতুর্ভাগে হলে কি হয় দেখো 2 পাই থেকে থিটাটা বাদ দিতে হয়। তাহলে আমরা এখানে লিখবো যে 2 পাই মাইনাস তোমার থিটার মান হচ্ছে আমাদের পাই বাই 4। তাহলে তুমি এটাকে আবার এখানে একটু সিম্পলিফাই করি, আমরা ওটা একটু মুছে ফেলি। এগুলো তোমরা রাফ করে নিতে পারো, হ্যাঁ একটু রাফ করে নিতে পারো, তোমরা এগুলো জানো মানে সহজ একদম, যেখানে 2 পাই মাইনাস পাই বাই 4। তাহলে দেখো এটার নিচে তো মনে 1, তাহলে 1 এবং 4-এর লসাগু আগের মতনই 4, এই 1 দ্বারা 4কে ভাগ করো পাবা কত, 4 আসবে। তো 4-এর সাথে উপরে 2 পাইকে গুণ করলে হবে 8 পাই, তারপরে মাইনাস এই 4 দ্বারা 4কে ভাগ করো আসবে হচ্ছে 1-এর সাথে পাই গুণ করো, পাই হবে, অর্থাৎ 8 পাই থেকে একটা পাই বের করলে 7 পাই, নিচে হচ্ছে 4। তাহলে তুমি এখানে লিখতে পারবা যে বা কট থিটা সমান সমান হচ্ছে কট তোমার হচ্ছে 7 পাই বাই 4 এটা। তাহলে সুতরাং থিটা সমান সমান 7 পাই বাই 4। তাহলে দেখো আমাদের 4টা মান পাইলাম আমরা, যে এখানে একটা পাইলাম, আমরা এখানে একটা পাইলাম, তারপর হচ্ছে এখানে একটা পাইলাম, এখানে একটা পাইলাম, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারবো যে সুতরাং আমরা এখন এখানে লিখে যে সুতরাং নির্ণয় সমাধান, ঠিক আছে, নির্ণয় সমাধান যে তোমার থিটা সমান সমান তাহলে কি কি হতে পারে, আমরা প্রথমে পাইছিলাম পাই বাই 4, এই যে পাই বাই 4 কমা আমরা দ্বিতীয়তে পাইলাম 5 পাই বাই 4, এখানে 5 পাই বাই 4, আমরা বাকিগুলো নিচে দেখাই। তারপরে আমাদের ছিল যে এটা 3 পাই বাই 4 কমা আমাদের লাস্ট ওয়ান ছিল 7 পাই বাই 4। তাহলে আমাদের এই থিটার মানটা 4টা হতে পারে, হ্যাঁ এই 4টা অ্যান্সার হতে পারে। তো আশা করি তোমরা খুব সহজেই প্রবলেমটা বুঝতে পারছো। তো ভালো করে দেখতে থাকো, কোথাও না বুঝলে তোমরা একটু কমেন্ট করে জানাও, আমরা তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে পরবর্তী ক্লাসে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।